আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনার বোন সারানো ভালো আছি। তো এই যে রান্না গড়াইসা করছি, রান্না গড়াইসা অলরেডি রান্না বসাই দিছি। রান্না বলতে আজগা করমু মিষ্টি লাউ ভাজি করমু, জালি দিয়ে মাছ রান্নু, বেবির লেগে পাপড় একটা তরকারি রান্নু। এখানে মাছ ভিজায় রাখছি ফ্রিজেতে নামায়া। আর এখানে মশলা টশলা মানে কাটাকাটি যা করার দরকার করে লেছি। তো বাজিটা বসাই দিতেছি, আর ঠান্ডা পোলা পানি করতে হয়েছে, এদিকেও খেয়াল করতেছি। তো বাজিটা বসাই দিয়ে আবার হ্যাঁ কাছে যামু, কালকা পর্যন্ত করামু, কারণ আমি ঈদের পরে একটা লং টাইম ছুটি লমু। এই জন্য রান্না বাড়াটা যা একটা ঝামেলা, এটা কইলি সারে না। ছোটোবেলা মারে কইতাম, মা রান্নতে তোমার বিরক্ত লাগে, আর অনেক নিজে বুঝি কত বিরক্ত যে লাগে। তো এই যে ভাজিটা বসাই দিলাম, ভাজিটা হইলে মাছের তরকারিটা নিয়ে দিলাম। তো ভিডিওটা কেউ নাটাই নাটিনা দেখবেন আর সাপোর্ট দিতে থাকবেন। রান্না চাপাইতে এদিকে এদেরকে পড়তে বসাইছে, আর এদেরকে পড়তে বসালে আমার যুদ্ধ করতে হয়, কারণ এরা অনেক ছোট ছোট বাচ্চা। যদিও এরা 6, 7, 8-এ পড়ে, তারপরেও এদেরকে নিয়ে আমার অনেক কষ্ট করতে হয়। এরা অনেক ঝামেলা করে, আর বাচ্চা মানুষ দুষ্টমি করবে, এটাই স্বাভাবিক। বাচ্চারা দুষ্টমি না করলে ভালো লাগে না। আর এখানে আমি দুপুরে খাবার খেতে বসে গিয়েছিলাম, মানে শরীরটা ভালো না, মনও ভালো না, মানসিকভাবে অনেক বিপদগ্রস্ত। তো কী করার, কিছু করার নাই, সেজন্য যেটাই হোক মেনে নিতে হবে। তারপরও মানে খেয়ে দিয়ে বাঁচতে হবে, এটাই বড় কথা। কারণ আমি এখন মানুষ হায়াত মৌতের কথা বলা যায় না, তারপরে কিছু কিছু মানুষের জন্য অনেক সময় কিছু কিছু থেমে থাকে না, তারপরেও জিনিসগুলো মানে অন্যরকম হয়ে যেত। যাই হোক, শারীরিক মানসিক দুই দিকে অসুস্থতা নিয়ে এই সব সংসারে সব কাজ করতে হচ্ছে। কেয়ার করার, যেহেতু মেয়ে মানুষের জন্ম নিয়েছি, সব কিছু মেয়ের মানে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। যে পাত্রে ডালে সেই আকার ধারণ করতে হবে, এটাই হচ্ছে মেয়ে মানুষ। আর আমরা মেয়ে মানুষটা একটু এরকমই। আর রান্না করছিলাম আমি বেশি কিছু না, মিষ্টি কুমড়া ভাজি, তরকারি, ভর্তা। কী করব, কিছু খেতে ভালো লাগে না, তারপরেও মনে হচ্ছে যে কষ্ট করে খেতে হয়। আর এখানে আমি হাঁস বাছার জন্য গরম পানি চুলাই দিছি, কারণ হাঁস একটু ঝামেলার একটা পশু বাঁচতে, মানে কি বলে এটাকে, পাখি না কি জানি না কি বলে। এই যে এখানে আমি বাঁচি না, আমি একজনকে দিয়ে বাঁচাইছি, কারণ আমার কাছে এগুলো বাঁচতে অনেক বিরক্ত লাগে। আমি এই কাজটা মানে খুব বেশি একটা পারি না, পারি মানে অনেক সময় নেই, যারা একটু তাড়াতাড়ি করে তাদেরকে দিয়ে করায় ফেলি, যেতে এটা আমার ভালো লাগে না, সেজন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে মানুষ সব কাজে শিখতে হয়, জানি না এমন কোনো কাজ নেই, সবই পারি আল্লাহর রহমত। আর এখানে হচ্ছে যেহেতু ঈদ চলে আসছে, এগুলো তো ব্লেন্ড করতেই হবে, আর আমি ব্লেন্ড করতে পারি না, আমি একজনের দিয়ে করাই। তো এখানে আমি সবগুলো কাটাকাটি করে নিচ্ছি, আরেকজনের দিয়ে করাইছি, আমি করি নাই, করে দিছি। আর যারাই বলি সেই করে দেয়। আসলে মানুষ এরকম, একজনের বিপদ একজনের না আসলে, আমরা মানুষরা যদি এরকম না করি তাহলে কেমনে কি। আর এখানে আমি কিছু জিরা একটু ভাজা দিয়ে ব্লেন্ড করছি, আর কিছু জিরা কাঁচাই ব্লেন্ড করছি। তবে জিরা যত সুন্দর ব্লেন্ড হয় আমি আগে জানতাম না, বাইটা নিতাম। আর এগুলো ব্লেন্ড করে করে আমি আত্মার মধ্যে রাখছি। আমরা যারা নরসিংদী মানুষ আত্মা বলি, যেটাই বলি, রাখছি। এগুলো তো আবার ফ্রিজে বক্সিং করে রাখতে হবে। ঈদ মানেই তো আনন্দ, আবার ঈদ মানেই ঝামেলা মহিলাদের জন্য। আগে যখন ছোট ছিলাম তখন অনেক ভালো লাগতো ঈদ করতে, আর এখন মানে সংসার সংসার সংসার, সবার মন জোগা চলো এই সেই, মানে কত কিছু। এদিকে আমি ডিম বসাই দিছি, কারণ আমি খাবো, আরও 2জন মানুষ যেহেতু আছে, সবার জন্য আমি 4টা ডিম বসাই দিছি। আর কি করার, শরীরে শক্তি না পাওয়ার কারণ আম্মা প্রতিদিন বকে যে একটা করে ডিম খাও, তুমি একটা করে ডিম খাও, আসলে পারি না। আর এখানে আমি হাঁসটাও সেঁকে নিচ্ছি, কারণ ফ্রিজে রেখে দিব, এখন না ফ্রিজে রেখে দিব, সেজন্য যাতে পরে আর কোনো ভেজাল না করতে, সেজন্য হাঁসটা একদম সেঁকে তারপরে আর কি রেখে দিছি। আর এখানে সন্ধ্যার সময় আমার নাস্তা খাওয়ার জন্য আমি মানে দুপুরে খাই, এত বড় দিন, তারপরে খিদে লেগেই থাকে, সেজন্য 2টা রুটি ছিল, রুটি ভাইজা চা বানাইছি, কারণ চা দিয়ে রুটিটা আমার সবসময় বরাবরই পছন্দ করি, এটা আমার একটা পছন্দের খাবারের তালিকায় পড়ছে। আর এখানে আমি চাও বসাই দিছি একজনের জন্য, কারণ চা কেউ খায় না, আমিই খাই। যেহেতু আমি চাখোর, নেশাখোর, সেটা আর বলে লাভ নাই, তাই নেশাটা করতেই হবে। এই যে এখানে রুটি আর চা, সেই স্বাদ, এটার বলার বাকি রাখে না। চা জিনিস মানেই স্বাদ, যারা আমার মতো চাকর তারা বলতে পারবে চা জিনিস যে কত মজার, এই হচ্ছে কথা। আর এখানে কি আর বলবো, পরে রাত্রে একটা কাঁঠাল ছিল, কাঁঠালটা ভাঙিয়ে খাইতে বসছি। আমার বলতেছে কাঁঠালটা ভেঙে খেয়ে ফেল, তো এই জন্য ভাঙছি,
খাওয়ার জন্য। আর কাঁঠাল খেতে রাত্রে আমার বেহাল অবস্থা, কারণ গরমের দিনে এইসব জিনিস না খাওয়াটাই বেটার। তারপর আমরা মুখের স্বাদে খেয়ে ফেলি অনেক সময়। এই হলো কথা। পরে এক ভাবি আইসা আবার একটা চাউলের চটা দিয়ে গেছে, এই যে আমি আবার ভর্তা দিয়ে তরকারি দিয়ে খাইছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে সম্ভব না। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। কালকে অন্য কোনো ব্লগে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।